তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি চাকরি, গুরুত্বপূর্ণ চাকরি। ফায়ার সাপোর্ট ভলেন্টিয়ারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে আলোচনা করব যোগ্যতা, বয়স, আবেদন প্রক্রিয়া সমস্ত কিছু নিয়ে। ফায়ার সার্ভিস ভলেন্টিয়ারে নিয়োগ করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবে এবং সমস্ত পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। অনলাইনের আবেদন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 12ই মে থেকে 23শে মে পর্যন্ত আবেদন করতে পারবে, তা আবার অনলাইনে। এই পোস্টটার নাম হলো ফায়ারম্যান অন কন্ট্রাকচুয়াল বেসিস। শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদনটি করতে পারবেন। এখানে বেতন কাঠামো বলা হচ্ছে 3 বছরের সেনশন করা হয়েছে। বেতনের মূল বিষয়, প্রথম বছর পাবে 22,100 টাকা কম্পেনসেশন পাবে, এবং কম্পেনসেশন পাবে প্রতি ঘন্টায় পাবে, মানে 8 ঘন্টা ডিউটি থাকে, 8 ঘন্টার জায়গায় যদি 9 ঘন্টা ডিউটি করেন প্রতি ঘন্টায় পাবে 5,530 টাকা। সেইভাবে কাজ হবে। তারা দেখতেই পাচ্ছ, তাহলে বেতনটা অনেকটাই হবে। এখানে বেতন অনেক হবে। সেকেন্ড ইয়ার থাকবে 22,800 টাকা, কম্পেনসেশনও বাড়বে। থার্ড ইয়ারে থাকবে 23,400 টাকা, কম্পেনসেশনও বাড়বে। এখানে সবার জন্য আবেদন প্রক্রিয়াটি নয়, যাদের বয়স 1995 সালে 24শে মের মধ্যে হয়েছে, যাদের বয়স এই সময়ের মধ্যে থেকে এই সময়ে 30 বছর হয়েছে, তারাই একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে নিয়োগ করা হবে 29.9 বডি ম্যাস ইন্ডেক্স হিসাবে। 29.9 বডি ম্যাস থাকতে হবে, এবং ফিজিক্যাল রিক্রুটমেন্ট এটিও চাওয়া হয়েছে। সাথে আবার লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে কত? 70 নম্বরে। 70 নম্বরে লিখিত পরীক্ষা হবে, যেখানে ইডব্লিউএস দের 50% পেলেই হবে, ওবিসি ক্যান্ডিডেটদের 45% পেলেই হবে, এবং এসসি/এসটি ক্যান্ডিডেট 40% পেলেই হবে। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু 200 টাকা দিতে হবে। এই রয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য ওয়েবসাইটটা। এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 23 তারিখের মধ্যে। 23 তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু বলা হয়েছে। এবং যারা মনে করো এসসি/এসটি রয়েছে, যাদের এসসি/এসটি সার্টিফিকেট রয়েছে, তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, একদম বিনামূল্যে অ্যাপ্লিকেশন ফি চলবে। এখানে নো নিড অ্যাপ্লিকেশন ফিস যারা এসসি/এসটি রয়েছে। আর বাদ বাকি যারা রয়েছে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। কত টাকা লাগবে? অ্যাপ্লিকেশন ফিস লাগবে তাদের জন্য, ধরে রাখতে হবে এখানে তাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে ম্যাক্সিমাম 200 টাকা। ঠিক আছে, তোমাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিই, ভালো মতন বুঝতে পারবে। প্রথম বছর পাবে 22,100 টাকা। অতিরিক্ত কাজের জন্য ক্ষতিপূরণ পাবে, এই যে এখানে দেওয়া আছে এগুলো। বয়স, পদের জন্য নির্ধারিত সর্বোচ্চ বয়স সীমা 30 বছরের বেশি হবে না। 30 বছর 23শে মে 1995 বা তারপরে জন্মগ্রহণকারীদের জন্য এখানে পাবে অ্যালাউ। চিকিৎসা ও শারীরিক প্রয়োজনীয়তা কি হয়েছে? দেহবর সূচক BMI 29.9 এর বেশি হবে না। ঠিক আছে। নির্বাচন পদ্ধতি কিভাবে নিয়োগ করা হবে? নির্বাচন পদ্ধতি হবে ব্যবহারিক পরীক্ষা 70 নম্বরের। ঠিক আছে, এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে যা কোচিতে অনুষ্ঠিত হবে, সেই কোচিতেই কিন্তু শারীরিক মানে ফিজিক্যাল ফিটনেসের সমস্ত কিছু হবে ওই স্থানে। তারপরে এখানে দেওয়া আছে ব্যবহারিক শারীরিক পরীক্ষার জন্য সর্বনিম্ন 5 নম্বর এখানে দেওয়া আছে। সংরক্ষণবিহীন পদ এবং ইউবিডব্লিউএস প্রার্থীদের জন্য প্রতিটি পরীক্ষায় মোট 50 নম্বর 50% পেতে হবে। ওবিসি প্রার্থীদের জন্য শুধুমাত্র ওবিসির জন্য সংরক্ষিত শূন্য পদে প্রতিটি পরীক্ষায় মোট নম্বরের 45% পেতে হবে। আর এসসি/এসটিদের জন্য শুধুমাত্র এখানে 40% পেতে হবে। এবার যখন নির্বাচন যোগ্যতা, বয়স, যোগ্যতা, শিক্ষাগত অভিজ্ঞতা ইত্যাদি এবং সংরক্ষণ বিভাগের জন্য প্রয়োজনীয় মূল শংসাপত্রের যাচাই বাছাইয়ের সাপেক্ষে হবে। শংসাপত্র যাচাইয়ের সময় জেরক্স কপি সহ মূল শংসাপত্র জমা দিতে হবে, অন্যথায় তাদের আরও নির্বাচনের জন্য বিবেচনা করা হবে না। যারা শংসাপত্র যাচাই সফলভাবে সম্পন্ন করবে তারাই কেবল ব্যবহারিক শারীরিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। পদের জন্য র্যাঙ্ক তালিকা প্রাথমিক প্রাপ্ত নম্বর ভিত্তিতে তৈরি করা হবে। যারা নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করে এবং সকল পরীক্ষার উত্তীর্ণ হয়, একই নম্বর পেলে বয়সের ভিত্তিতে আপেক্ষিক মেধা তা নির্ধারণ করা হবে। তো আশা করি বুঝতে পেরেছো, পুরোটা বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। অবশ্যই আবেদন করে দেবে।